দর্শকরা, আজকে আমাদের সঙ্গে আছেন বিজেপির নেতা এবং সমাজকর্মী রাকেশ সিং। যে বিষয়গুলো আমরা যাব, এই যে অবৈধ নির্মাণ থেকে শুরু করে অবৈধভাবে যেভাবে ফুটপাত দখল করে যেভাবে বসে ছোট ছোট ব্যবসা করা, মুখ্যমন্ত্রী তড়িঘড়ি তৎপর হলেন এবং নির্দেশ দিলেন যত অবৈধ ফুটপাত সেখান থেকে হকারদের উচ্ছেদ করতে হবে। রাকেশ স্যার, কি বলবেন? এই যে মুখ্যমন্ত্রী হঠাৎ করে তৎপর হয়ে নির্দেশ দিলেন যত অবৈধ যারা বসে ছোট ছোট ব্যবসা করছে সেই হকারদেরকে উচ্ছেদ করার নির্দেশ, তারপরে দুদিন আমরা দেখলাম কিভাবে পুলিশ প্রশাসন সক্রিয় হলো এবং বিভিন্ন জায়গা থেকে রাত থেকে শুরু করে সল্টলেক থেকে শুরু করে গড়িয়াহাট তারা ভাঙচুর শুরু করলো এবং বুলডোজার নিয়ে ভাঙতে দেখা গেল। কি বলবেন? আগে বুলডোজারটা দেখিয়েছেন গরিবের উপরে, ইউপিতে বুলডোজার চলে মাফিয়াদের উপরে। তো একটু কপি করার চেষ্টা করেছিলেন, কিন্তু কপি করতে পারেননি, নাম্বার ওয়ান। দ্বিতীয়, যেভাবে 3 দিন তাণ্ডব বুলডোজার নিয়ে করেছেন, এই গরিব হকারদের তারই ভোট, তারই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভোট নেন, আর তাদের কি বিরুদ্ধে যেভাবে মানে কমরটা ভেঙেছেন ওদের, এর হায়, এর পাপ, এর সব জিনিসটা দিদিকে ভুগতে হবে। কারণটা কি, হকারকে আজকে উনি ভেবেছেন 1 মাস, উনি কালকে বুঝতে পেরে গেছেন হঠাৎ 1 মাস। পুরো গড়িয়াহাট, আমাদের আলিপুরাঞ্চল, আমাদের ভবানীপুর অঞ্চলে আমি যেখানে দেখছি, যেখানে হিন্দু ভোটার, যেখানে মানে উনি হেরেছেন, সেই জায়গা খুবই বেশিভাবে তাণ্ডবটা চালিয়েছেন। তো আজকে ওনার হিম্মত হয়নি রাজা বাজার, পার্ক সার্কাস, আপনার যেখানে যেখানে আছে, মানে নিউ মার্কেট, দেখলেন কি খুব বড় ঝামেলা হবে, ঝামেলা সামলাতে পারবেন না, তখন 1 মাস টাইম, ওই 1 মাসের টাইমটা না, ওই 1 মাস মধ্যে কোনোদিন হকার আর বেশি করে হবে। আর থার্ডলি আপনি দেখবেন যেখানে হকারটা উঠেছে আবার হকারটা বসবে, পয়সা টাকা, এই থানা, এই নেতা, এই ববি হাকিম বলছে তো কি পুলিশকে মারো, ওর মন্ত্রী, ওর মেয়র বলছে, মমতা ব্যানার্জি মেয়র আর মমতা ব্যানার্জি মন্ত্রী বলছে কি পুলিশকে মারো, আর যা হবে দেখা যাবে। কিন্তু পুলিশকে তো নির্দেশ দিচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং যে হকারদেরকে তুলে দেওয়ার জন্য। কিন্তু পুলিশকে তো সেকেন্ডলি আপনি তো দেখছেন কি ববি হাকিমের লোকরা বলছে, টিএমসির লোকরা বলছে কি আমাদেরকে ববি হাকিম বলছে মারতে জন্যে। আমি তো টিভি মিডিয়াতে দেখছি তো কি ওখানে বলছে মারতে জন্যে, মানে আর ওরা বুঝে গেছে কি মারার পর পুলিশ আমাদেরকেই ধরবে, মানে হকারকেই বলছে মারতে জন্যে। তো এটা এই কনস্পিরেসি আর সবাই জানে, এখানে পুরো পাবলিক জানে কি হকার কি করে বসেছে, কেন বসেছে। আজকে ওরা সব থেকে গরিব, সমাজে সব থেকে গরিব হকার। আর আজকে এখানে একটা বাংলাদেশ পক্ষ আছে, আর একটা দিদির একটা চেলা চামুন্ডার আছে যে বাঙালি 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 বাঙালি, আরে সব থেকে বেশি বাঙালি ইফেক্টেড হয়েছে, সব থেকে বেশি। হাতিবাগান ম্যাক্সিমাম বেঙ্গলি, গড়িয়াহাট সব থেকে বেশি বেঙ্গলি, বিধাননগর সল্টলেক বেশি বেঙ্গলি। আপনি সব থেকে করেছেন বাঙালিদেরকে, আর ছাড় কাকে দিয়েছেন? যারা আপনি দুধ খান, যারা আপনি লাত খান, লজ্জা লাগছে না? যখন দেখলেন কি ওই মুসলমানদের তুষ্টিকরণ মানে সামলাতে পারবো না, তখন আপনি ভয় পেয়ে গেছেন। একটা বাচ্চা ছেলে কালকে আমি দেখলাম নবান্নতেই, ওই মুসলমান ছেলে নিউ মার্কেটে আপনাকে জিজ্ঞেস করছে কি আমি সিপিএম এর কথা মানবো না, আপনার মুখের সামনে বলছে, তখন আপনি ভয় পেয়ে গেছেন। আপনারই দলে একটা বাচ্চা ছেলে আপনাকে জিজ্ঞেস করছে, তো লজ্জা পাওয়ার উচিত। কিন্তু রাকেশ দা, মুখ্যমন্ত্রী কিন্তু নিজে বলছেন যে কোন কোন কাউন্সিলররা টাকা খায় সেটা মুখ্যমন্ত্রী জানেন, এবং নির্দিষ্টভাবে বলছেন যে এর পরে যদি কোনো কাউন্সিলর টাকা নিয়ে যদি ফাঁকা জায়গা দেখে বসিয়ে দেয় এবং কি তাদের গ্রেফতার পর্যন্ত করতে হবে, মানে তিনি নিজের কাউন্সিলরদের গ্রেফতার করার কথাও বলছেন। দিদি যা বলছেন ওর উল্টো কথা হবে, আপনি বুঝে নিন। দিদি যদি বলছে কি কাউন্সিলররা হবে, তো কোনোদিন হবে না। এবার হকারটা দেখবেন টিএমসি নেতারা বুঝে টুঝে আবার ওই লোকটাকে বসাবে, যে লোকটা পয়সা দেবে, যে লোকটা নেতাদের কথা শুনবে, চেয়ারের মধ্যে চেয়ারতে বসবে, আড্ডা মারবে, সেই সব গুণ আবার বসবে।
মানে ওই মানে নতুন এটা নতুন ব্যাপার হয়ে গেল ওটা। আমি তো বলি তো বিজেপির কথা বলি না, যেটা ফ্যাক্ট হয় সেটা বলি। আপনি আমার ফেসবুকে দেখবেন, আপনি আমার টুইটারে দেখবেন, একটা মুসলমান আমাকে গালাগালি করে না, একটা মুসলমান আমাকে গালাগালি করে না। জানে রাকেশ সিং সত্যি কথা বলে। আর আমি এই হকার জন্যও হিন্দু মুসলমান করিনি, কিন্তু যেটা দেখেছি সেটা বলেছি, যেটা আমি নিজেকে দেখতে পেরেছি, চোখ দিয়ে কান দিয়ে শুনতে পেরেছি, তখন আমি এটা কথা বলেছি। কি যখন তুমি গড়িয়াহাট ভেঙে দিয়েছো, বেহালা ভেঙে দিয়েছো, কালীঘাট হাজরা কাছে ভেঙে দিয়েছো, আমাদের চিড়িয়াখানার সামনে 100 রাতারাতি হকারকে বেরোজগার করেছো, তখন রাজা বাজারে কেন করতে পারছো না? মেটিয়া বুরুজে তো মানে আপনি দেখবেন হকাররা গরু মাংস মানে সামনে রেখে হকারতে বিক্রি হয়, তো ওখানে কেন না? তো চোখটা ভগবান দিয়েছে, দুটোকে বরাবর দেখো। আমার কথাটা একটা থাকলো, আজকে মুসলমানদের জন্য আলাদা আইন, আমাদের জন্য আলাদা আইন। আজকে আপনি দেখবেন ফুটপাতে কত একটাও আপনি যান আমাদের খিদিরপুর একটা অঞ্চলে ঘুরে আসুন, আপনি দেখবেন কটা আই লাভ ববি হাকিম এ আছে, অফিস আছে, টিএমসি পার্টি অফিসে। আচ্ছা, এটা টিএমসি পার্টি অফিস না, আই লাভ ববি হাকিম ভেতরে কি কি হয় আপনি ভেতরে গিয়ে দেখতে পারবেন। সব আছে, বেডরুম আছে, আপনার অফিস আছে, টয়লেট আছে, আপনার ক্যালকাটা কর্পোরেশনের টয়লেটের মধ্যে ড্রেনে আছে, কল আছে, কর্পোরেশনের জল আছে, ট্যাঙ্কি আছে, সব জিনিস আছে। আপনি আপনি এক দুটো দেখবেন না, অনেকগুলো দেখবেন। মেটিয়া ব্রিজ অব্দি চলে যান, আপনি নিজে খোঁজ পেয়ে যাবেন কটা পার্টি অফিস এরকম আছে। কিন্তু ভাঙার হিম্মত আছে? হাত লাগানোর হিম্মত আছে? পুলিশকে কেলিয়ে দিবে। এখানে মেহতা মার্ডার হয়েছে, আইপিএসরাকে কুচি কুচি কেটে নালাতে ঢেলে দিয়েছে, তো ওই ভয়টা সব পুলিশের মধ্যে আছে। ওটা করবেন না, আপনি হিম্মত নেই। যাদের দোকান এইভাবে ভাঙচুর করা হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো দোকান একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে। তারা তাহলে কোথায় যাবে? তাদের একটা কর্মসংস্থানের তো ব্যবস্থা দরকার, কারণ ওই হকারি করেই কিন্তু তাদের সংসার চলে, তাদের বউ বাচ্চা বা তাদের বাচ্চাদের পড়াশোনা সমস্ত চলে। আমরা একটা ছবি ভাইরাল দেখছি যে তার বাবার দোকান বন্ধ করে দিয়েছে বলে দুটো বাচ্চা মেয়ে তারা স্কুলের ইউনিফর্ম করে পরে কাঁদছে যে তারা সংসার চলবে কি করে। তাহলে এই যে ভাঙলো 3 দিন ধরে যে তাণ্ডব চললো কলকাতা জুড়ে বা শহরতলিতে, হাবড়া আমরা দেখেছি, শিলিগুড়ি, নর্থ বেঙ্গল, বিভিন্ন জায়গায়, তাহলে এদের ব্যবস্থা কি হবে? মানে এদের কর্মটা তো চলে গেল, তাহলে এদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কি? উনি তো আগে বলছিলেন ঘুগনি বিক্রি করো, চপ বিক্রি করো, মানে হকারে কাজ করো, হঠাৎ কি হলো? এখন কি হবে? তো জবাবটা তো দিদি কাছে আছে। দিদি তো আজকে ভবানীপুর আমি থাকি, তো 74 নম্বর আমরা থাকি, 2489 ভোটে আমরা জিতেছি এই ওয়ার্ডে। আর এই আমি যখন থেকে বিজেপি 2019 থেকে জয়েন করেছি, প্রথম হারালাম 7000 ভোটে, সেকেন্ডলি আবার বিধানসভা হলো, বিধানসভাতে আমাকে জেলে রাখলো, লোকসভাতে জেলে রাখলো, তখন হারালাম। এই থার্ড টাইম আমাদের এই ওয়ার্ডটা আমরা আবার লিড করলাম। তো এখানে চিড়িয়াখানা আছে, এই আশেপাশে হকাররা অনেক আছে। এই তো আমাদের খিদিরপুর এই পাশে 77 নম্বর ওয়ার্ড আছে। আপনি একবার খিদিরপুর বাজার ঘুরে আসুন, হিম্মত আছে? 99% মুসলিম। আপনি করবেন না? ওরা আপনার বিরুদ্ধে শর্ট, তলোয়ার, ডান্ডা বান্ডা নিয়ে দৌড়ে আসবে, তখন আপনি সামলাতে পারবেন না। ওই পুলিশের বিরুদ্ধে। আচ্ছা, কালকে আপনি দেখেছেন তো বিজেপি একটা পার্টি অফিসটাও ভাঙা হয়েছে, 79 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডটা জিতেছে। ওই ক্ষোভটা 79 নম্বর ওয়ার্ড ববি হাকিমের ওয়ার্ড, কলকাতা পোর্টে ওয়ার্ড, তো ওই আপনি ভেঙে দিলেন। আর আপনার আই লাভ ববি হাকিম কমসে কম 10টা এরকম আপনাকে ফুটপাতে এসি লাগিয়ে চেয়ার, টিভি, সব ব্যবসা ওখানে চলে। কি নোংরা ব্যবসা চলে না? আপনার খিদির ওই আপনার যে 80 নম্বর ওয়ার্ডে যে আনোয়ারদের ওয়ার্ডে কমসে কম 20 থেকে 25টা অফিস,
রাস্তায় উপরে হবে। কলকাতা পুলিশ যে চুরি পড়ে আছে তার ক্ষমতা আছে কি কোনো টিএমসি পার্টি অফিসে হাত লাগিয়ে দিবে? কারো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। কিন্তু বিজেপির একটা পার্টি অফিসকে ভাঙতে জন্য তোমাকে বুলডোজারটা আনতে হলো। হাজার হাজার এরকম মানে বিজেপি পার্টি অফিস আর কর্মীরা তৈরি হয়ে যাবে। তোমাদের এই বুলডোজার থেকে বিজেপি কর্মীরা ভয় পায় না। কিন্তু মাঝেরহাট ব্রিজেও আমরা দেখলাম কিভাবে অবৈধ যে ওখানকার যারা বাসিন্দা তাদেরকে সরিয়ে দেওয়া হলো বা ভাঙচুর হলো। তাদের বক্তব্য কিন্তু পুলিশের অত্যাচার সেখানে দীর্ঘদিন ধরে চলছে এবং কোনো নোটিশ করা হয় না। সব থেকে বড় কথা, যে তাণ্ডবগুলো চললো সেখানে উইদাউট নোটিসে। দেখুন, কলকাতা হাইকোর্টে অর্ডার আছে কি এখানে অনেক ইললিগাল পার্টি অফিস আছে তার ভাঙার, সে কলকাতা পুলিশ ভাঙতে পারছে না। কিন্তু কালকে যেভাবে ভাঙলো, যেভাবে একটা মেল পুলিশ ফিমেল উপরে হাতটা লাগিয়েছে, কিভাবে অন্যায় করেছে, সব মিডিয়াটা দেখেছে। কিন্তু এখানে মানে আমাদের দেশে আইন আর দেশে কানুন বলে জিনিস নেই। এখানে টোটাল দিদির একটা আইন আছে। দেখছেন তো কি আমরা যখন কোনো মিটিং মিছিল করতে যাব তো আমাদের জন্য কোর্টে দরজা যেতে হয়। এখানে পুলিশ আর পার্টি টিএমসি পার্টি একাকার আছে, একাকার। ওদের বিরুদ্ধে বলার মানে ওদের আইন মতন চলতে হবে। কিন্তু প্রশাসনকেও তো কড়া বার্তা দিয়েছে যে এই যে অবৈধ শুধু হকার নয়, সেখানে কিন্তু পার্কিং, সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী রীতিমতন কড়া বার্তা দিয়েছে যে অবৈধ যে পার্কিং আছে সেই পার্কিং থেকে টাকা তোলা হয় এবং সেই টাকা চলে যায় হচ্ছে পুলিশের কাছে, তারা যারা সার্জেন্ট থাকে তাদের অনেক ভাগ। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নোটিশ করে সেখানেও কড়া বার্তা দিয়েছে। কি বলবে যে মুখ্যমন্ত্রী হঠাৎ করে এত কড়া কেন? যে পুলিশ মন্ত্রী জানে কি আমার পুলিশ পয়সা নিচ্ছে, তাকে তো আগে রিজাইন দেওয়ার উচিত। আর কি কে জানে না কি অবৈধ কারবারে পুলিশের হিস্সা হয় না? সব ইল্লিগাল কাজে সব থেকে আগে পুলিশের হিস্সা হয়, সব থেকে আগে পুলিশের হিস্সা হয়। আর এখানকার কলকাতা পুলিশ কমিশনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, এখানকার কলকাতা পুলিশ কমিশনার একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। ওই বর্দি বলে কোনো জিনিস নেই, বর্দিটা পড়তে হয়, একটা আইপিএস একটা করে একটা বর্দিটা পড়তে হয়, সেটা একটা এটার জন্য পড়ে নিয়েছে, মানে লোক দেখাতে জন্য পড়ে নিয়েছে। কিন্তু কাজের জন্য পুরো টিএমসি কাজ হয় এখানে। টিএমসি 7 খুন মাফ। আর যদি কোনো এখানে ভুল চুক যদি কোনো অন্য লোক থেকেও, কোনো রাজনীতি ছেড়ে দিন, অন্য একটা সামাজিক হকার কি আছে, হকার তো তোমাদেরই লোক ছিল। 90% তোমাদের মিছিলে যাবে, জোর জুলুম করে যাবে, যেতে হবে। 21 জুলাই হবে, দেখবেন আবার বসবে। রাকেশদা, যেখানে মুখ্যমন্ত্রী বলতেন যে এত কিছু হচ্ছে আমি জানতাম না, যেমন শেখ শাহজাহানের বেলায় মুখ্যমন্ত্রী জানতেন না, অনুব্রত এত কিছু করেছে মুখ্যমন্ত্রী জানতেন না, তাহলে আজকে তিনি সরাসরি একদম নাম করে, যেমন সুজিত বোসের নাম তিনি ডাইরেক্ট নিয়ে বলেছেন সুজিত কি করে আমি জানি, ছবি আছে, এরকম ডাইরেক্ট তিনি তাদের ক্যাবিনেটের মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান তাদের নাম নিয়ে ডাইরেক্ট বলছে তারা টাকা নেয় বা তারা অবৈধ কাজ করে। তাহলে তো মুখ্যমন্ত্রী জানেন। আজকে কেন এত বছর পর তিনি তৎপর? এই লোকসভা নির্বাচনের পর তৃতীয়বারের মতন ভালো ফল করেছে বলে কি মনে হয়? দেখুন, এখন ফান্ড এসে গেছে দিদির 6000 কোটি টাকা। এমনি এসছে? টিএমসি পার্টি ফান্ডে বৈধভাবে, অবৈধ টাকা বৈধভাবে, অবৈধ টাকা বৈধভাবে 6000 কোটি টাকা এসেছে। তো সেটা দিদির কাছে অনেক টাকা এসে, এবার দিদি বলতে পারবে না কি এই টাকাটা কোথাকার টাকা। আর গরিব গরিব হকার যদি কিভাবে কমাটা ভেঙেছে আপনি দেখলে, না দেখলে বিশ্বাস করবেন না। আমরা দেখেছি, চোখ দিয়ে দেখেছি ওদের কান্নাটা, ওদের দুঃখটা, ওদের কষ্টটা আমরা দেখেছি, ফেস করেছি। এমনি না কি আমি এসিতে ঘুমোই একটা আহ্লাদিভাবে থাকি না, আমরা যখন ওদের সাথে থাকি তো ওদের কষ্টটা নিজের আমার গায়ের ভিতরে একটু হয় কি ভাই এদের কষ্টটা কি রকম কষ্টটা। তো আজকে এক একটা হকারে 100 প্যাকেট সিগারেট থাকে, একটা সিগারেট 200 টাকা দাম, লক্ষ টাকা। আগে তো বললো কি আমাদের কিছু করবো না, খালি প্লাস্টিকটা তোমরা নামিয়ে নাও। আর হঠাৎ 3টে সময় রাত্রি র্যাপ ট্যাপ নিয়ে এসে পুরো ভাঙচুর করে, মানে আগে ওদের পুঁজিটাকে
মানে পুরো নষ্ট করে ওদের কমটা ভেঙে দেওয়া হয়েছে। এক একটা হকারে লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা নুকসান করে দিয়েছে। ওই টাকাটা, ওই পুঁজিটা কোথায় দিয়ে আসবে? আপনি কিছু চিন্তা করুন। ওই পুঁজিটা ও কোথায় দিয়ে নিয়ে আসবে? ওই সুদ ব্যাজ এইসব করে আবার উঠার চেষ্টা করবে। এটা ভাবলেন না দিদি? আপনি 1000 টাকা, ওই তো মেয়েরা বলছে তো আমার লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা খেতে চাইছি। হাজার হাজার মহিলা বলছে কি আমার লক্ষ্মী ভান্ডার চাই না, আমি খেটে আমরা নিজের মান সম্মান বাঁচাতে চাইছি। সেটাও তো আপনি করতে দিচ্ছেন না, সেটাও তো করতে দিচ্ছেন না। রাকেশ দা, যেখানে শিল্প নেই, শিল্প বন্ধ, ব্রিটানিয়ার মতন কারখানা সেটাও বন্ধ হয়ে গেল, ছোট স্কেল বন্ধ। এবং এই হকার মানে যারা পশ্চিমবাংলার মানুষ, তারা এই ছোট ছোট হকারি করে, ছোট ছোট জিনিস ফুটপাতে বিক্রি করে তারা তাদের জীবিকা অর্জন করে, সেটাও আজকে একদম বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়ালো। তাহলে শিল্প নেই, হকার উচ্ছেদ, তাহলে মানুষ যাবে কোথায়? পশ্চিমবাংলার অবস্থাটা কি, মানুষের অবস্থাটা? দিদি বলুক না কি কোন ফ্যাক্টরিতে ওই গরিব বেরোজগারদের কাজ দিবে। এই যে বলছে কি আমি একটা গোডাউন করে দিব, একটা করে দিব, সব একটা আইওয়াস, একটা বোকা বানানো। কি হকারকে আজকে আমি এখানে থাকি, আপনি আমাকে কালকে বলবেন ব্যারাকপুর যেতে জন্য, আমি এখানে একটা চা বিক্রি করে আপনি আমাকে বলবেন ব্যারাকপুরে গিয়ে চা বিক্রি করো। তো এইসব ভাঁওতাবাজি। এটা সমাজে একটা হকার, হ্যাঁ ঠিক আছে, ওরা ফুটপাতে একটু বেশি বাড়িয়ে নিয়েছে, আপনি এভরি উইক, এভরি মান্থ, তো পুলিশ তো ওখানে আর পার্টির নেতারা তো নিজেই বাড়িয়ে দিচ্ছে, সেটা কম করলে। কিন্তু আপনি এই 2-3 দিন মধ্যে যে তাণ্ডব মধ্যে একটা সুনামি যেটা করলেন, আঁধি তুফান এটা করলেন, না হলে লক্ষ লক্ষ বেরোজগার করেছেন, তার পরিণাম আপনাকে ভুগতে হবে। এখানে চুরি, ডাকাতি, মার্ডার এইটা বাড়বে। এই দেখবেন যতই বেরোজগার ছেলেরা আছে, যেটা খেটে কামাতো, তারা এখন ছিনতাই করবে, তারা ডাকাতি করবে, তারা মারবে, তারা গুন্ডামি করবে, তারা মার্ডার করবে। এটাই জিনিসটা বাড়বে, আপনি দেখবেন। এটা না হলে আপনি আমাকে বলবেন আরে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কি দিচ্ছে? 1000 টাকা বলুন তো, ওনাদের বাড়িতে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার নিক, আর কনস্ট্রাকশনে কাজ, ইলিগাল কনস্ট্রাকশন, ওনার বাড়ির ভাই পোরা কার্তিক ব্যানার্জি ও তো কনস্ট্রাকশন করছে, করে লক্ষ্মী ভান্ডারটা টাকা নিক আর ব্যবসাটা ছেড়ে দিক। কার্তিক ব্যানার্জি, আকাশ ব্যানার্জি, যত ব্যানার্জি আছে ওখানে আশেপাশে, যত মানে ভবানীপুর, হাজরা, এইসব দিকে যখন কনস্ট্রাকশন হচ্ছে, দিদি বলতো না ইট বালির সাপ্লাইটা চলবে না। একটা নেতা নাম বলুন যে ইট বালু সাপ্লাই করে না, একটা নেতা নাম। যার টাকা পুলিশ খায় না, যার টাকা ববি হাকিম খায় না। সব থেকে বেশি চোর, চোট্টা, বদমাস ববি হাকিম। গুন্ডাদের ও যে এত ভদ্রভাবে সাজিয়ে বলে, ওর পিছনের অফ ক্যামেরাতে ওর ক্যারেক্টার, ওর চরিত্র সব থেকে ভয়ঙ্কর, সব থেকে নোংরা। বহু বছর আগে এই ববি হাকিমি কিন্তু বলেছিলেন মিনি পাকিস্তানের কথা। তাহলে কি কোথাও এই মিনি পাকিস্তানের জন্যই কি এই ছোট ছোট যেগুলো মিনি পাকিস্তান গজিয়ে উঠছে, মানে আমি একদম কোট আনকোট জায়গাগুলোই বলছি, আপনি যেমন বললেন মেটিয়াবুরুজ থেকে শুরু করে খিদিরপুর, এই জায়গা বা পার্ক সার্কাস, এই জায়গাগুলোতে হাত দেওয়া হলো না? হাত দেওয়া শুধুমাত্র কি হাতিবাগান, গড়িয়াহাট বা সল্টলেক? কি মনে হয়? মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান থেকে ভয় পেয়ে গেছে, ববি হাকিম থেকে ভয় পায়। আমার মনে হয় ঠিক করে অভিষেক ব্যানার্জি ভয় পায় না। ওদের মধ্যেও দুটো গুট আছে। আজকে সব হকারকে উচ্ছেদ করতে বলেছিলেন, তো আপনি গড়িয়াহাটটা করে দিলেন, টালিগঞ্জ করে দিলেন, হাজরা করে দিলেন, আমাদের চিড়িয়াখানা করে দিলেন, সল্ট লেক করে দিলেন, বিভিন্ন জায়গা করে দিলেন, মাজারহাট করে দিলেন, বেহালা করে দিলেন। আর মেটিয়াবুরুজ আর পার্ক সার্কাস আর রাজাবাজার করতে পারেন না? আমি বলছি লজ্জা, আপনার লজ্জা আছে। আপনার মাধ্যম দিয়ে, আমার ফেসবুক মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীকে বলছি কি এই দুটো নীতি, দোগলা নীতি করতে জন্য আপনার লজ্জা হওয়ার উচিত। আপনি মুখ্যমন্ত্রী নামে একটা লজ্জা আছেন। এই গরিব হকার উপরে যে উচ্ছেদের নামে যে আপনি বুলডোজার চালিয়েছেন, তার হায় পাপ আপনাকে নিতে হবে। এই লজ্জা জন্যে আপনার একটুকু যদি
আত্মার মধ্যে নীতি থাকে তো আপনাকে পদত্যাগ করতে হবে। যে জিনিসটা করলেন, এই হিন্দুদের উপরে অত্যাচার করলেন আর মুসলমানদেরকে 1 মাস সময় দিলেন না, আর বেশি করে হকারটা করতে জন্যে আপনি একটা পুরো রাস্তা করলেন। এই ববি হাকিম করালো, এটা পুরো প্রোগ্রাম ববি হাকিম, এই ষড়যন্ত্রের মধ্যে ববি হাকিম।